অভিনেত্রী পল্লবী শর্মা। বাংলা সিরিয়ালে এমন কোনো দর্শক নেই যিনি এই অভিনেত্রীকে চেনেন না। প্রথমে কে আপন কে পর ধারাবাহিকে জবা চরিত্রে সকলের প্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী পল্লবী শর্মা। তারপর এখন নিমফুলের মধু ধারাবাহিকে পর্ণা চরিত্রেও দর্শকদের খুবই প্রিয় অভিনেত্রী। কে আপন কে পর ধারাবাহিকটি স্টার জলসায় যেমন খুবই ভালো টিআরপি দিত, তেমনি জি বাংলায় নিমফুলের মধু ধারাবাহিকটিও কিন্তু খুবই ভালো টিআরপি দেয়। ধারাবাহিকটি যখন রাত 8টায় সম্প্রচার হতো তখন অনেকবার বেঙ্গল টপারও হয়েছিল। এই ধারাবাহিকে পল্লবী শর্মার বিপরীতে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস। বেশ কয়েক মাস আগেই তো ধারাবাহিকে নতুন অধ্যায় শুরু হয়েছে। ধারাবাহিকে আমরা দেখতে পেয়েছি যে সৃজন পর্ণার মেয়ে পুটি বড় হয়ে গেছে, তার গল্পও এগোচ্ছে। ওদিকে ধারাবাহিকের টাইম স্লটও পাল্টে দেওয়া হয়েছিল। কিন্তু এবার দুঃখের খবর হলো যে এই নতুন অধ্যায়ের গল্প কিন্তু আর বেশি দিন চলবে না। খবর পাওয়া যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসেই চিরকালের জন্য বিদায় নিতে চলেছে নিমফুলের মধু ধারাবাহিকটি। আর ফেব্রুয়ারি মাসেই নিমফুলের মধু ধারাবাহিক শেষ হলেই নতুন ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকাতে দেখা যাবে অভিনেতা রুবেল দাসকে। কিন্তু দুঃখের খবর হলো যে অভিনেত্রী পল্লবী শর্মাকে এখনই নতুন কোনো ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে দেখা যাবে না। তাহলে ফেব্রুয়ারি মাসেই শেষ হয়ে যাচ্ছে নিমফুলের মধু ধারাবাহিকটি। এই ধারাবাহিকটিকে আপনারা কতটা মিস করবেন কমেন্টে অবশ্যই জানাবেন।